আমি মাটিতে পড়িয়া স্বামীর পা জড়াইয়া ধরিয়া কহিলাম, আমি তোমার কি অপরাধ করিয়াছি? কিসে আমার ত্রুটি হইয়াছে? অন্য স্ত্রীতে তোমার কিসের প্রয়োজন? মাথা খাও, সত্য করিয়া বলো। তখন আমার স্বামী ধীরে ধীরে কহিলেন, সত্যই বলিতেছি, আমি তোমাকে ভয় করি। তোমার অন্ধতা তোমাকে এক অনন্ত আবরণে আবৃত করিয়া রাখিয়াছে। সেখানে আমার প্রবেশ করিবার জো নাই। তুমি আমার দেবতার ন্যায় ভয়ানক। তোমাকে লইয়া প্রতিদিন গৃহকার্য করিতে পারি না। যাহাকে বকিব, ঝকিব, রাগ করিব, সোহাগ করিব, গহনা গড়াইয়া দিব, এমন একটি সামান্য রমণী আমি চাই। আমার বুকের ভিতরে চিরিয়া দেখো, আমি সামান্য রমণী। আমি মনের মধ্যে সেই নববিবাহের বালিকা বই কিছু নই। আমি বিশ্বাস করিতে চাই, নির্ভর করিতে চাই, পূজা করিতে চাই। তুমি নিজেকে অপমান করিয়া আমাকে দুঃসহ দুঃখ দিয়া তোমার চেয়ে আমাকে বড় করিয়া তুলিও না। আমাকে সর্ববিষয়ে তোমার পায়ের নিচে রাখিয়া দাও। আমি কি কি কথা বলিয়াছিলাম সে কি আমার মনে আছে? ক্ষুব্ধ সমুদ্র কি নিজের গর্জন নিজে শুনিতে পায়? কেবল মনে পড়ে বলিয়াছিলাম, যদি আমি সতী হই তবে ভগবান সাক্ষী রহিলেন, তুমি কোনো মতেই তোমার ধর্ম শপথ লঙ্ঘন করিতে পারিবে না। সে মহাপাপের পূর্বে আমি বিধবা হইব, নয় হেমাঙ্গিনী বাঁচিয়া থাকিবে না। এই বলিয়া আমি মূর্ছিত হইয়া পড়িয়া গেলাম। যখন আমার মূর্ছা ভঙ্গ হইয়া গেল, তখনও রাত্রি শেষের পাখি ডাকিতে আরম্ভ করে নাই এবং আমার স্বামী চলিয়া গেছেন। আমি ঠাকুর ঘরে দ্বার রুদ্ধ করিয়া পূজায় বসিলাম। সমস্ত দিন আমি ঘরে, বাহির হইলাম না। সন্ধ্যার সময়ে কালবৈশাখী ঝড়ে দালান কাঁপিতে লাগিল। আমি বলিলাম না যে, হে ঠাকুর, আমার স্বামী এখন নদীতে আছেন, তাহাকে রক্ষা করো। আমি কেবল একান্ত মনে বলিতে লাগিলাম, ঠাকুর, আমার অদৃষ্টে যাহা হইবার তা হোক, কিন্তু আমার স্বামীকে মহাপাতক হইতে নিবৃত্ত করো। সমস্ত রাত্রি কাটিয়া গেল। তাহার পরদিনও আসন পরিত্যাগ করি নাই। এই অনিদ্রায় অনাহারে কে আমাকে বল দিয়াছিল জানি না। আমি পাষাণ মূর্তির সম্মুখে পাষাণ মূর্তির মতোই বসিয়াছিলাম। সন্ধ্যার সময় বাহির হইতে দ্বার ঠেলাঠেলি আরম্ভ হইল। দ্বার ভাঙিয়া যখন ঘরে লোক প্রবেশ করিল, তখন আমি মূর্ছিত হইয়া পড়িয়াছি। মূর্ছাভঙ্গে শুনিলাম, দিদি। দেখিলাম হেমাঙ্গিনীর কোলে শুইয়া আছি। মাথা নাড়িতেই তাহার নতুন চেলি খসখস করিয়া উঠিল। হা ঠাকুর, আমার প্রার্থনা শুনিলে না। আমার স্বামীর পতন হইল। হেমাঙ্গিনী মাথা নিচু করিয়া ধীরে ধীরে কহিল, দিদি, তোমার আশীর্বাদ লইতে আসিয়াছি। প্রথম এক মুহূর্ত কাঠের মতো হইয়া পরক্ষণেই উঠিয়া বসিলাম। কহিলাম, কেন আশীর্বাদ করিব না বোন? তোমার কি অপরাধ? হেমাঙ্গিনী তাহার সুমিষ্ট উচ্চকণ্ঠে হাসিয়া উঠিল। কহিল, অপরাধ? তুমি বিবাহ করিলে অপরাধ হয় না, আর আমি করিলেই অপরাধ? হেমাঙ্গিনীকে জড়াইয়া ধরিয়া আমিও হাসিলাম। মনে মনে কহিলাম, জগতে আমার প্রার্থনাই কি চূড়ান্ত? তাহার ইচ্ছাই কি শেষ নহে? যে আঘাত পড়িয়াছে সে আমার মাথার উপরেই পড়ুক, কিন্তু হৃদয়ের মধ্যে যেখানে আমার ধর্ম, আমার বিশ্বাস আছে, সেখানে পড়িতে দিব না। আমি যেমন ছিলাম তেমনই থাকিব। হেমাঙ্গিনী আমার পায়ের কাছে পড়িয়া আমার পায়ের ধুলা লইল। আমি কহিলাম, তুমি চির সৌভাগ্যবতী, চির সুখিনী হও। হেমাঙ্গিনী কহিল, কেবল আশীর্বাদ নয়, তোমার সতীর হস্তে আমাকে এবং তোমার ভগ্নীপতিকে বরণ করিয়া লইতে হইবে। তুমি তাহাকে লজ্জা করিলে চলিবে না। যদি তুমি অনুমতি করো তাহাকে অন্তপুরে লইয়া আসি। আমি কহিলাম, আনো। কিছুক্ষণ পরে আমার ঘরে নতুন পদশব্দ প্রবেশ করিল। সস্নেহ প্রশ্ন শুনিলাম, ভালো আছিস কুমু? আমি ত্রস্ত বিছানা ছাড়িয়া উঠিয়া পায়ের কাছে প্রণাম করিয়া কহিলাম, দাদা। হেমাঙ্গিনী কহিল, দাদা কিসের? কান মলিয়া দাও, ও তোমার ছোট ভগ্নীপতি। তখন সমস্ত বুঝিলাম। আমি জানিতাম দাদার প্রতিজ্ঞা ছিল বিবাহ করিবেন না। মা নাই, তাহাকে অনুনয় করিয়া বিবাহ করাইবার কেহ ছিল না। এবার আমি তাহার বিবাহ দিলাম। দুই চক্ষু বাহিয়া হু হু করিয়া জল ঝরিয়া পড়িতে লাগিল। কিছুতেই থামাইতে পারি না। দাদা ধীরে ধীরে আমার চুলের মধ্যে হাত বুলাইয়া দিতে লাগিলেন। হেমাঙ্গিনী আমাকে জড়াইয়া ধরিয়া কেবল হাসিতে লাগিল। রাত্রে ঘুম হইতেছিল না। আমি উৎকণ্ঠিত চিত্তে স্বামীর প্রত্যাগমন প্রত্যাশা করিতেছিলাম। লজ্জা এবং নৈরাশ্য তিনি কিরূপভাবে সম্বরণ করিবেন তাহা আমি স্থির করিতে পারিতেছিলাম না। অনেক রাত্রে অতি ধীরে দ্বার খুলিল। আমি চমকিয়া উঠিয়া বসিলাম। আমার স্বামীর পদশব্দ।
বক্ষের মধ্যে হৃৎপিণ্ড আছাড় খাইতে লাগিল। তিনি বিছানার মধ্যে আসিয়া আমার হাত ধরিয়া কহিলেন, তোমার দাদা আমাকে রক্ষা করিয়াছেন। আমি ক্ষণকালের মোহে পড়িয়া মরিতে যাইতেছিলাম। সেদিন আমি নৌকায় উঠিয়াছিলাম। আমার বুকের মধ্যে যে কি পাথর চাপিয়াছিল তাহা অন্তর্যামী জানেন। যখন নদীর মধ্যে ঝড়ে পড়িয়াছিলাম তখন প্রাণের ভয়ও হইতেছিল। সেই সঙ্গে ভাবিতেছিলাম, যদি ডুবিয়া যাই তাহা হইলে আমার উদ্ধার হয়। মথুরগঞ্জে পৌঁছিয়া শুনিলাম তাহার পূর্বদিনেই তোমার দাদার সঙ্গে হেমাঙ্কিনীর বিবাহ হইয়া গেছে। কি লজ্জায় এবং কি আনন্দে নৌকায় ফিরিয়াছিলাম তাহা বলিতে পারি না। এই কয়দিনে আমি নিশ্চয় করিয়া বুঝিয়াছি, তোমাকে ছাড়িয়া আমার কোনো সুখ নাই, তুমি আমার দেবী। আমি হাসিয়া কহিলাম, না, আমার দেবী হইয়া কাজ নাই, আমি তোমার ঘরের গৃহিণী, আমি সামান্য নারী মাত্র। স্বামী কহিলেন, আমারও একটা অনুরোধ তোমাকে রাখিতে হইবে, আমাকে আর দেবতা বলিয়া কখনো অপ্রতিভ করিও না। পরদিন হুলুবর ও শঙ্খধ্বনিতে পাড়া মাতিয়া উঠিল। হেমাঙ্গিনী আমার স্বামীকে আহারে উপবেশনে প্রভাতে রাত্রে নানা প্রকারে পরিহাস করিতে লাগিল। নির্যাতনের আর সীমা রহিল না। কিন্তু তিনি কোথায় গিয়েছিলেন, কি ঘটিয়াছিল, কেহ তাহার লেশমাত্র উল্লেখ করিল না।